নরক আর নরকুণ্ড যেগুলা পূর্ণ করবে তোমার জন্মটা স্বর্গ হবে, যাই পাপ করবে তার নরক অথবা নরকুণ্ড ধরবে। পাপীর জন্য নরক আর নরকুণ্ড। স্থান তিনটা বানাচ্ছে, স্বর্গ আর নরক। তো স্বর্গ বসত করে ক্ষত্রিয়, কায় বসত করে? ক্ষত্রিয় বসত করে স্বর্গ। ব্রাহ্মণ শুদ্ধ বসত করে নরক। আর কীট পতঙ্গ পশু পাখি জন্মগ্রহণ করে বসত করে নরকুণ্ড। তিনটা স্থান। কর্মফলে মানুষ নরকুণ্ড প্রবেশ করে, নরক প্রবেশ করে, কর্মফলে মানুষ স্বর্গ বসত করে। যেটা ক্ষত্রিয় মানুষই আছে, এরা যদি নিজের ধর্মকর্ম না করে মহাপাপের জন্ম হয়ে পশু কুলত জন্ম নেবে অথবা ব্রাহ্মণ শূদ্র কুলত জন্ম নেবে। আর যেগুলা মানুষই ধর্ম করবে, নিজ ধর্ম ধারণ করবে, নরক আর নরকুণ্ডের বাসী এরা পাপ মুক্ত হওয়ার পরে স্বর্গ জন্মগ্রহণ করবে, মানে ক্ষত্রিয় কুলত জন্ম হবে। সেই জন্য গীতা কইছে, যেমন মানুষ বস্ত্র পরিত্যাগ করে, পুরানা বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমন করিয়া আত্মাটা বিনাশ হয় না, দেহটার বিনাশ হয়। আত্মাটা পুরানা দেহ পরিত্যাগ করি নতুন দেহ ধারণ করে। কইছে অর্জুন, সেই জন্য তুই জন্ম করে নেব। জন্ম তো যাওয়ার করে, যদি এটা করিস তাহলে তোর ওই নরক অথবা নরকুণ্ডে জন্ম হবে। আর যদি স্বধর্ম পালন করিস তাহলে স্বর্গের জন্ম হবে। পুরুষ স্বধর্মে নিধানং সে বড় ধর্ম ভয়াবহ। অর্জুন, তুই যে কুলের জন্মগ্রহণ করছিস সেটা সর্বস্ব কুল, ক্ষত্রিয় মানসি স্বর্গের জন্মগ্রহণ করছিস। যদি এই কাজ না করি, ভিক্ষা করিয়া মানুষের সেবা করে দাসত্ব করি খাস, তাহলে তো ওই চরিত্র তোর জন্ম হয়েছে। সে তো অর্জুন তোর এটা কাজ তোমায়, এটা কাজ তোমার তোমায়